একটি বর্ণনায় বলা হয় 4 জন নবী এখনও জীবিত। 2 জন আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। 2 জন পৃথিবীতে, ইলিয়াস আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম। তারা হজ এবং উমরা পালন করেন এবং 1 ঢোক জমজম পানি তাদের 1 বছরের জন্য যথেষ্ট। ইবনে ইসহাক বলেন, আদম আলাইহিস সালাম মৃত্যুর আগে বলেছিলেন, আল্লাহ এই পৃথিবীতে শাস্তি পাঠাবেন, তখন আমার দেহ তোমাদের সাথে রাখো, যখন শান্তি ফিরে আসবে তখন আমাকে শামে দাফন করো। পরবর্তীতে দুলকারনাইন আলাইহিস সালাম এসে তাকে দাফন করেন এবং তার বদলে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেন। ইমাম রব্বানী তার বইতে লিখেছেন, এক সকালে আমি খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালামকে আত্মিক রূপে দেখলাম। তারা বললেন, আমরা আত্মার জগতে আছি। আমাদের আত্মাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন যে আমরা মানব রূপ ধারণ করতে পারি। সুবহানাল্লাহ। আল কোরআনে বর্ণিত খিজির ও মুসা আলাইহিস সালামের যাত্রা। মুসা আলাইহিস সালাম ফিরআউনের মৃত্যুর পর তাঁর জাতিকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেলেন। একবার কেউ তাকে জিজ্ঞেস করল, পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে? তিনি বললেন, আমি জানি না। আল্লাহ তখন ওহী পাঠালেন, 2 সাগরের মিলনস্থলে আমার এক বান্দা আছে যার কাছে বিশেষ জ্ঞান আছে। মুসা আলাইহিস সালাম তার সহকারী ইউশা আলাইহিস সালামকে নিয়ে যাত্রা শুরু করলেন। আল্লাহ বলেন, তুমি এক মাছ নিও, যখন সেই মাছ হারিয়ে যাবে সেখানেই সেই বান্দা আছে। ঘুমানোর সময় মাছটি জীবিত হয়ে সাগরে চলে যায়। পরে তারা ফিরে গিয়ে এক পুরুষকে দেখলেন। তিনি ছিলেন খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, তুমি কি সেই মুসা? মুসা বললেন, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির বললেন, তুমি ধৈর্য ধরতে পারবে না। তবুও মুসা প্রতিজ্ঞা করলেন। খিজির বললেন, তুমি প্রশ্ন করবে না যতক্ষণ না আমি ব্যাখ্যা দেই। তারা যাত্রা শুরু করলেন। 3টি ঘটনা ঘটে। 1, খিজির একটি নৌকা ফুটো করে দেন। এটি গরিবদের নৌকা ছিল। সামনে এক রাজা ভালো নৌকা কেড়ে নিত, তাই খারাপ করে দিলাম। 2, একটি ছেলেকে হত্যা করেন। সে বড় হলে পাপ করত এবং মা বাপকে বিপদে নিয়ে যেত। আল্লাহ চেয়েছেন তার পরিবর্তে ভালো সন্তান দান করতে। 3, একটি দেয়াল মেরামত করেন বিনা পারিশ্রমিকে। দেয়ালের নিচে ছিল 2টি এতিম ছেলের সম্পদ। ওরা বড় হলে যাতে পায় তাই মেরামত করলাম। সবই আল্লাহর আদেশ, আমি নিজের ইচ্ছায় করিনি, খিজির বললেন। শেষে বলা হয়, খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। তিনি আসেন যখন একজন মুসলমান সত্যিকারের প্রয়োজনের মধ্যে পড়ে। তিনি হতে পারেন পাশের ভিক্ষুক, বাজারের একজন অচেনা মুখ কিংবা বাসের এক যাত্রী। গেম অফ থ্রোনস এর আরিয়া স্টার্ক ও তার রহস্যময় শিক্ষককে এই গল্পের সাথে তুলনা করা হয়। তিনি রূপ পরিবর্তন করতে পারেন, অদৃশ্য মিশে থাকেন, সুপার ন্যাচারাল শক্তি রাখেন, অনেকটা খিজিরের মতো।